আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম শহরে, তাই তো আইলাম হাওরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই বেশি ভালো আছি। গাইজ অনেক দিনের পরে আসলে আজকে একটা ট্যুরও আমরা বার হইলাম। এন্ড আজকে আমরা যাই মইলগে আমরা সিলেট শহরের মানে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সবথেকে সুন্দর একটা জায়গা যেটা লাগে টাঙ্গুয়ার হাওয়া ভিজিট করবো। আমার পিছনে দেখো একটা গাড়ি আছে, যদিও বাড়ি গাড়ি কিন্তু মানুষ প্রায় জায়গা হয় মনে হয়। কতজন জায়গা হয় বন্ধু? 10 জন মানুষ জায়গা হয়। বাট আপনারা আমার একলা দেখরা কিতা লাগে একলা দেখরা কোজ আমরা যাইতে যাইতে আরো মোটামুটি আরো 10 জন মানুষের লেগে আমরা এই গাড়ির মাঝে উঠবা। সো গাইস দেখতে পারা পুরো সিট কিন্তু লেগে খালি, কোজ কেউ এখনো মানে গাড়ি তুলছেন না। এন্ড ভিডিওটা শুরু করার আগে আপনারা কইলাই এই ভিডিওটা স্পন্সর করছেন লাগিয়া এইমস একাডেমি সিলেট। এইমস একাডেমির লোকেশনটা লাগিয়া শিবগঞ্জ থেকে লেগে উপশহর যাওয়ার ঠিক মাঝখানে এবিসি পয়েন্টের খান্ডাতে লেগে এইমস একাডেমি। এন্ড এইমস একাডেমি থেকে আপনারা চাইলে অটিজম লেভেল 3, 4, 5 কোর্সগুলা কমপ্লিট করিয়ে লেগে আপনারা বাইরে দেশে স্টাডির লেগে দিতে পারবা। এন্ড অটিএইচএম 3, 4, 5 আসলে আপনারা বুঝতে হইলে এইমস একাডেমির পেজ ভিজিট করতে হইব, যে পেজটার লিঙ্ক লগে নিচে দেয়া আছে। এন্ড যারা যারা লগে আপনার এসএসসি পরীক্ষা দিয়া চাইলে আপনারা বাইরে স্টুডেন্ট ভিসা লাগি যাইতা 2 বছর আমরা দেশে না পড়ি আপনারা যদি চাইন 6 মাসের এই কোর্সটা করতে, এই কোর্সের সার্টিফিকেট লগে আপনারা এইচএসসির বিকল্প হইব। অথবা যারা যারা লং টাইম স্টাডি গ্যাপ আছে তারা চাইলেই কিন্তু লগিয়া এই কোর্সের মাধ্যমে আপনারা স্টাডি গ্যাপটা লগিয়া কভার দিয়া আপনারা চাইলেই লগিয়া যাইতে পারবা ইউকে সহ বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসায়। তো আইয়ুকা ব্লগ আবার দেই। রুবেল, ওয়েলকাম টু মাই ব্লগ। কিতা অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, থ্যাঙ্কস ফর দিস সারপ্রাইজ। আচ্ছা, এটা নবাবিন হয় ফিল আর এটা অ্যাসিড আমরা সারা গাড়ি কিন্তু খালি, এখনো মানুষ হইছে। বন্ধু আবিব কিতা অবস্থা? ভালো অবস্থা। ভালো অবস্থা নি? সকালে সবটা ঠিকঠাক তো? সব ঠিকঠাক, কম হইছে আমার লগে আমার বন্ধু ফারুক আছে। আপনারা যারা যারা আমরা কক্সবাজারের ব্লগ দেখলাম তখন আমার বন্ধু আসলা, বন্ধুর লগে আসলো নোয়া গাড়ি। আমরা নোয়া দিয়ে 5 দিন আসলাম কক্সবাজার এক লগে। তো আজকে আমার বন্ধু এখন বর্তমানে হয়ে গেছেন পাইলট। তাই এখন তার গাড়ি লগে এখন হাই আছে, একটার ভিতরে বইলে আসলে আমরা আলাদা একটা ফিল হয়। তো যাই হোক আজকে আমার বন্ধু থাকবা। এন্ড আমরা যাই আমার লগে সুনামগঞ্জ। এন্ড সুনামগঞ্জ থেকে লগে আমরা নৌকা উঠবো, যেহেতু টাঙ্গর হাওয়ার যে নৌকাটা আমরা লগে চলমু, এই নৌকাটাই লগে আমরা একান্তই আমরা যে 10-11 জন যাইমা আমরা লাগিয়ে রাখাই না, কোনো এক্সট্রা কোনো মানুষ নাই। সো যার কারণে আমরা রিল্যাক্সে যাইতাম না গিয়া তো আমরা যাওয়ার বাদে সারাইব। আমরা যাই, আমরা যাওয়ার বাদে লগে সারবা। আমরা অলমোস্ট লগে আপনার মেজরিলা ক্রস করছি, এন্টিলাগর থেকে বাকি সব মানুষের লইমু। এন্ড দেন লগে সরাসরি রওনা দিমু ওই লগে সুনামগঞ্জ। ফাইনালি লগে আমরা আইছি আমরা সেই গন্তব্য স্থান আসলে তাহিরপুর। তাহিরপুর নাই নিবা ভাই, তাহিরপুর আইছি। আইয়া ওই লগে গাড়ি পার্কিং কর লাগে ওই লগিয়া আমরা ঢুকাইলাম। বাট কত লগে ইনো তো আইয়া দেখি সারা আইস। আমি তো ভাবছিলাম মনে হয় আমরার গাড়ি খালি, বাট সারাও তো দেখলাম আইএস। তো যাই হোক গাইজ, দেখি আমরা এখন যাই। অবস্থা খারাপ, মুখে দিয়ে মাতান না, খাইছি না ঘুমাইছি না। সো গাইজ আমরা লগে গাড়ি পার্কিং করিয়া ইনো আসলে লাগে ওয়ালটনের খান্দাতে একটা পার্কিং আছে। সো পার্কিং ও গাড়ি পার্কিং করিয়া আমরা বাজারে দিয়ে আটরাম করে আমরা গাটো যাইতে হইব। লগে আছেন দীপ আর আমার আরো 2 বন্ধু সহ আরো আমরা ছোট ভাই এনে হল আছেন, সব ভাই ব্রাদার্স একলগে ওই লগে আমরা ইউটিউবের লাগে ওই লগে বার হইছি। তো আমরা আটি আটি এখন ওই লগে গাটো আইছি। এন্ড এই জায়গাতে লগে কুটুম্বাড়ি হাউস বোট নামে একটা বোট, যে বোটের লগে আমরা ওই লগে থাকবো। এন্ড এখন আমরা লগে বোটের ভিতরে ঢুকছি। এন্ড ঢুকার পরে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কসটা পাইছি, খুবই মজা লাগছে আসলে। ড্রিঙ্কসটা একবারে ভিতর উত্তর ঠান্ডা করে লিছি। পাইছো নি তোমার কিছু রে? পাইছি। এক কিশোরী করতে ফাটা ভাই কে কিশোরী ভাই মানে ও সেই কিশোরী, এই সেই কিশোরী খাও পেট ভরিয়া খাও। সো গাইস দেখতে মনে হয় আসলে আমরা রাতার গুল আছে, কিন্তু আসলে আমরা রাতার গুল নাই। কারণটা হইলো গিয়া আমরা আছি লাগে টাঙ্গর হাওয়ারও। আপনারা দেখুন আগে যখন আইছি না কিন্তু পানি আসলো গাইস, আজকে দেখলাম পানি খুবই কম। পানি কিন্তু কম ভাই, এবারে কম। আমার সব ভিডিও দিয়ে তো একটু যদি দেখুন ও জায়গা আমরা কিন্তু পানির নামবো একটু পরে পানির নামবো। এখন হইলো গিয়া কই একটু আগে ঘুরিয়া আপনারা দেখাইলেন, আমরা দেখিলাই। এন্ড যখন এনজয় করি তখন আসলে ক্যামেরাটা ক্যারি করাটা খুবই একটা প্যারাদায়ক জিনিস হয়ে যায়, যার কারণে আমরা করি না। তো আমরা দেখি যাই।
তোমার তো রাইতে আনলা তুমি তো ভিডিও লইয়া ব্যস্ত হোসাইন তোমার ফিলিংস কিটা আসুনি বালা খাইছুনি বাত তাড়াতাড়ি যেন জানাও বাড়ি ঘরের কিতা বাত বাড়ি ঘর না টাঙ্গরা ওর কিতা সংবাদ ওখান জানাও ওটো ঠিক আছে আমি তো অন নাই ভাই তুমি মার দিলাও তো যাই হোক এই সাইডে কিন্তু কিন্তু আপনারা নৌকার লগে আবার ইও ভাই বাজার সাঁতার পারেন না তারা কিন্তু এগুলো ইউজ করতে পাররা এন্ড ওদিক দিয়ে যাই দেখি কতটুকু আসলে আমরা বিতে যাইতে পারি এন্ড যেহেতু ভিডিও আলাদা আলাদা করলাম একটা ভিডিও আমার শুধু বোট লইয়া আছে একটা ভিডিও ওই লগিয়া ও জায়গা লইয়া এন্ড আমরা যে বোটের মাঝে আসলাম এই বোটের নামটা হইল গিয়ে আপনার কুটুমবাড়ি হাউস বোট। সো আপনারা যদি কেউ কুটুমবাড়ি হাউস বোটটা বুকিং করতে চান নিচে লিঙ্ক আছে প্লাস হইলে গিয়ে আপনার নাম আছে নাম্বার আছে এন্ড ভাই তারা বিহেভিয়ার খুবই ভালো এন্ড আমরা খুবই ভালো সার্ভিস পাইছি এন্ড বিস্তারিত পুরা নৌকা লইয়া যে ভিডিওটা আছে ওটা দেখলে আপনারা বুঝতে পারবা এন্ড ভাই তারা বসে বসে আমরা কত হইলে ভালো একটা ডিসকাউন্ট দিবা কুটুমবাড়ি হাউস বোট হইল কি নাম। তো যাই হোক আপনারা দেখুন একটু সেই ভিউ আমরা লগে ওয়াচ টাওয়ার আইছি আমার লগে বন্ধু হাবিব বন্ধু কি অবস্থা ভালো আছো নি আজকে ভিডিও তো তোমার এন্ট্রিটা লাস্ট হয়ে গেছে কজ আজকে বন্ধু একটু ক্যামেরা হ্যান্ডেলও আসলা যার কারণে বন্ধুরে আগে দেখানি গেছে না সো 3 4 বাইয়া উঠমু এন্ড বিশ্বাস করো আমার মোটেও ইচ্ছা আসতো না উঠার ভাই আপনার একটা ভিউ দেওয়ার লাগে উঠা লাগবে যার কারণে উঠলাম কজ আমি অলমোস্ট আজকে লাগে 3 নম্বর বার আইছি টাঙ্গরাওয়ার আর সেপ্টেম্বরের গত 3 বছর আগে সেপ্টেম্বর আর একবার আইসলাম প্রথমবার আর এবার 3 বছর পরে তৃতীয়বার আইছি। সো এই জায়গার থেকে হইলে কি আপনারা চাইলেই পুরা ভিউটা দেখতে পারবা দেখুন গাইস ও হইল গিয়া আপনার টাঙ্গর হাওরের ভিউটা এই সাইডে তো আরো বউটকল আছে কিন্তু এটা আটকাইল গাইস বহুত দিন পরে সাঁতার কাটলাম আসলে আলাদা একটা ফিল ও না কি আইনা টাই নাই কিন্তু ওকে আমরা যে কারণে অতখান আইছি কারণ হইল গিয়া ও ভাই কইনি বেশি ও আইনা টাই নাই কারণটা লাগে অন্য পানি ক্লিয়ার আছে গাইস দ্যাটস ওয়াই। তো অনেকক্ষণ গোসল করার পরে হঠাৎ করিয়া গোসলের মাঝখানে দেখি তাসরিফ ভাই স্পিড বোর্ড লইয়া আইছেন সো কইলাম ভাই একটা গান শুনকা এন্ড দেন তাইনটানোর সবথেকে বেস্ট গানটা আসলে আমরা শুনাইছেন। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম শহরে তাই তো আইলাম হাওরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে। টাঙ্গরা হাওরের বেস্ট পার্টটা হইল গিয়া এই ওয়েদারের ফিলটা লইয়া ছাদর উপরে থেকে যখন আপনি পানির মাঝখানে আসলে খাইবা তখন খুবই ভালো লাগে এন্ড খানির মাঝে তো বেস্ট কিছু জিনিস যেগুলো একবারে মানে মাছগুলোও লাগছে একবারে তরতাজা প্লাস খানির ধরন খানির কোয়ালিটি সব কিছুই আসলে খুবই মজা লাগছে এন্ড আমরা খুবই মানে ভালোভাবে এনজয় করিয়া আমরা এই প্রাকৃতিক ভিউটা দেখি আসলে আমরা দুপুরের খাবারটা লেগে সম্পন্ন করলাম এন্ড দেন ওরকম আসলে সবকিছু ক্যামেরা বন্ধ করা যায় না দিনে প্রচুর এনজয় করছি এন্ড রাত্রে লেগে ঠিক আমরা সাইডের বোট আসলে লেগে তাসরিফ ভাইয়ের বোট সো রাত্রে আমরা সবাই মিলিয়া তাসরিফ ভাই তার বোটও গিয়া বিভিন্নভাবে বিভিন্ন গান আসলে গাইছি এন্ড খুবই বেশি এনজয় করছি আপনারা একটু নিলেন গান। পেট্রোল লাগছে তো কয়টা বাজে টাইম কয়টা প্রায় 11:40 তবে 11:40 লগে আমরা রাত্রে খানি খাইতাম এন্ড আপনারা দেখতে পারবেন কিটা কিটা আছে 1:30-2টার মধ্যে ভাত খায় আমরা কইতাম খাইতাম 12টার সময় বাট 20 মিনিট আগে খাইলিছি তো আসলে শুরু করি খানি। তো রাত্রে খাওয়ার পরে আসলে আমরা ঘুমানির পরে গিয়া হঠাৎ করিয়া ঘুম থেকে উঠিয়া দেখে আমরা নৌকা তো চলে টিপ টিপ বৃষ্টিতে খুবই মজার একটা ওয়েদার আসলো এন্ড এখন টাইম হইল আমরা ব্যাক করার সিলেট আমরা আপনারা দেখতে পারেন কুটুমবাড়ি হাউস বোটও আসলাম এন্ড দেখুকা কি বিশাল হাউস বোট হল এই জায়গাতে আছে খুবই সুন্দর হাউস বোট এবং এই হাউস বোটগুলোর ভিতরে ঢুকলে ভিতরে ঘুমাইলে আপনারা হইতে পারতেন আসলে আপনারা কোনো বোটের ভিতরে আসেন। তো যাই হোক ওটাই আসলাম আমরা টাঙ্গর হাওর সুনামগঞ্জের ট্যুরটা কোজ আমরা অনলি টাঙ্গর হাওরের ট্যুরটা দিয়ে হইল কি সরাসরি সিলেট ব্যাক
করে দিছি আর অন্যান্য প্লেসে যাওয়ার কথা থাকলেও আমরা সময় স্বল্পতার কারণে যাইতে পারছি না তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ যারা আমার এই ব্লগটা দেখছেন এন্ড টাঙ্গর হাওয়ার এই বোটটা লিয়া সম্পূর্ণ একটা ভিডিও আপলোড হইব নেক্সট ভিডিও সো একটার লাগে আপনারা অপেক্ষা করবা সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম